সালমান শাহ মারা যাওয়ার পরে এক এক করে 4টা বিয়া, বুঝছেন। এখন লাস্ট যেটা সামিরার উপযুক্ত ছেলে, বিবাহ উপযুক্ত ছেলেমেয়েরা রাইখে আসে তার বাপের বন্ধুর সাথে বিয়ে করে আরেকখানে সংসার করতেছে। ওই স্বামীর কোনো পরিচয় নাই যে আমি অমুকের স্ত্রী, এর আগের স্বামী মুস্তাকের স্ত্রী। এখনও কি সে সালমান শাহর স্ত্রী বলে সে দাবি করবে এবং সে পরিচয় দিবে? এইটা কি? এই 6 সেপ্টেম্বর আসলে পরে আর 19 সেপ্টেম্বর তার জন্মদিন আসলে পরে কিছু সংখ্যক তথাকথিত বলবো আমি সাংবাদিকরা ভিউ বাড়ানোর জন্য দৌড় দেয় সামিরের কাছে। ওই সামিরা সে তো আমাদের পরিবারের কেউ না এখন, আর সে অন্যজনের স্ত্রী, তার কাছে যাবে কেন? সে কি সত্য কথা বলবে? সে নিজেই বলে হ্যাঁ আত্মহত্যা করছে, তুমি বলার কে? বলবে তো জজ সাহেব, বিজ্ঞ আদালত বলবে। ইন্টারভিউ আসলেই সে বলে হ্যাঁ সে আত্মহত্যা করছে, আমাকে হ্যারাসমেন্ট হচ্ছে আত্মহত্যার জন্য, আমাকে তার মা হ্যারাসমেন্ট করতেছে, দিচ্ছেন যে হ্যাঁ তার মা একজন শিক্ষিত মহিলা এবং নামাজি মহিলা। বর্তমানে দুইজনের চেহারা দেখেন না, একজনের চেহারা দেখেন আরেকজনের চেহারা দেখেন, আপনারাই যাচাই করেন। তার মারে নিয়ে অসভ্য ভাষায় হ্যাঁ আজে বাজে কথা বলে। আমরা তো কোনো দিন সামিরার মারে নিয়ে আজে বাজে কথা বলি নাই, বা আমিও বলি নাই আমার জীবনেও। আমি ইদানিং মুখ খুলছি। কেন খুলছি? আমাকে নিয়ে কথা বলা সে শুরু করছে। আমি নাকি আমেরিকার থেকে এখানে এসে ব্যবসা করতেছি, এই যে আপনারা আসছেন বা আপনি যে আজকে যে এতগুলো লোক দেখছেন, আমি নাকি এসে এখানে টিকিট কাইটা লোক ঢুকাই। হ্যাঁ আচ্ছা দেখেন তো, দেখেন তো। আরে বেটি, আমি যে পয়সা আমি আমার রিটায়ারমেন্টের পয়সা পাই বুঝছো, হ্যাঁ আমার বউ বাচ্চা এইখানে, আমি হ্যাঁ আমার বাচ্চারা বড় বড়। আপনারা এই বজলুল করিম ভদ্রলোক এখনও জীবিত আছেন, তৎকালীন ডিবিডিসি, শিক্ষিত মানুষ, নামাজি মানুষ। উনাকে খুঁজে বের করে উনার 2-4টা কথা শোনেন। বুঝে একমাত্র এইজেড ম্যান, বয়স্ক মানুষ, উনি আছেন। উনি সব কিছু তখনকার সময় করছেন। পরবর্তীতে ওনাকে সরাই দিয়ে এক এক করে ভায়াস হওয়া শুরু হয়েছে। এবং আমার মনে হয় আমি যেটা আইডিয়া করছি বা আমি শুনছি বিভিন্ন জনের কাছ থেকে, সালমান শাহ শ্বশুর শফিকুল হক হীরার বন্ধু হলো পাপন, এই বিসিবির পাপন। হ্যাঁ পাপনের সাথে বিগত সরকার মহিলার আপনার খুব ঘনিষ্ঠতা ছিল। সেই সুবাদে আমাদের মামলাটা কোনো সুরাহা হয় নাই। তা আল্লাহর হুকুমে আমরা একটা বিচার দেখছি যে একটা দেশের পৃথিবীর ইতিহাসে নাই, পুরা পার্লামেন্ট সহ নাই, মসজিদের খতিবও নাই। বুঝতে পারছি? আল্লাহর বিচার আল্লাহ করবে। এখন সামিরার পাগল হওয়ার সময় বলবে। সামিরার মামি যেরকম ওইখান থেকে বলছে যে আমার সামনে সালমান শাহকে খুন করা হয়েছে, সামিরাও ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যে বলবে, অপেক্ষা করেন।